আজ রাস্তার একটা দুর্ঘটনা দেখলাম, আর তারপর একজন যা বললো সেটা শুনে সিরিয়াস পরিস্থিতিতেও হাসি চেপে রাখতে পারিনি। আজ আমার কনসিস্টেন্সি চ্যালেঞ্জের ডে 6। সকাল সকালেই অফিসে চলে এসেছিলাম। সিস্টেমে একটু কাজ করে বেরিয়ে পড়লাম সেন্টারের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছিলাম আজ আবার কি কন্টেন্ট বানাবো, কিন্তু আজকের কন্টেন্ট যেন আমাকে নিজেই খুঁজে নিল। প্রথম সেন্টারে গিয়ে দেখা পেলাম দুটো ছোট্ট বিড়াল ছানা। এতটা দুষ্টু ছিল যে ঠিক মতো কাজ করতেই দিচ্ছিল না। কখনো ব্যাগের কাছে, কখনো ট্যাবের কাছে, আবার কখনো সামনে এসে বসে পড়ছে। রাগ করার বদলে ওদের কাণ্ড কারখানা দেখেই ভালো লাগছিল। এরপর কয়েকটা সেন্টারের কাজ শেষ করলাম। তারপর বেশ খিদে পেয়ে গেল, তাই একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। কিন্তু এরপর যা দেখলাম সেটা একদমই অপ্রত্যাশিত ছিল। রাস্তার পাশে একটা বাইক উল্টে পড়ে আছে। কাছে গিয়ে শুনতে পেলাম বাইকে 3 জন ছিল। দুজনের একটু চোট লেগেছিল, তাই লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেছে। আর একজন ছিলেন ইনি। চলুন এদের ঘটে যাওয়া ঘটনাটা শুনি। আচ্ছা, আপনার पैर खराब था? हाँ। पैर का एक्सीडेंट से पैर अच्छा हो गया। स्कूल में हाँ मैं इधर मेरा दोस्त है अभी हिल नहीं सकता था। अभी तो हट नहीं सकता है ना? नहीं सक रहा है देखो ना 15 दिन से घर में था। बहुत डेंजर एक्सीडेंट हो गया। लेकिन वो लोग बहुत जेंडर लगा के, लेकिन मैं चोट लगा दी। पैर दिखे जरा, पैर दिखे, पैर दिखे जरा। बहुत 15 दिन से पैर तो चोट लगा था, अभी एक्सीडेंट की वजह से हो गया। সত্যি বলতে ওই মুহূর্তে পরিস্থিতি সিরিয়াস হলেও ওনার কথা শুনে হাসি চেপে রাখা খুব কঠিন ছিল। আজকের দিনটা আমাকে একটা জিনিস আবার মনে করিয়ে দিল, জীবন খুবই অনিশ্চিত। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় আমরা কেউ জানি না দিনের শেষে কি অপেক্ষা করছে। তাই নিজের খেয়াল রাখুন, নিরাপদে চলাফেরা করুন, আর নিজের মানুষগুলোর মূল্য দিন, কারণ একটা মুহূর্তেই অনেক কিছু বদলে দিতে পারে। আর যদি আমার এই ডে 6 জার্নি ভালো লাগে তাহলে পাশে থাকুন। আমরা ধীরে ধীরে একদিন করে 100 দিনের লক্ষ্য পূরণ করব।